টোটোর জন্যও আমরা আজকে আলোচনাটা করেছি। আমরা প্ল্যানিং করেছি প্রত্যেক টোটো সবার থেকে আমরা একটু ডিটেলস কালেক্ট করবো। আগে একবার ওনাদেরকে একটা 3 নাম্বার দেওয়া হয়েছিল, এখন আরও বেশি নাম্বার বেড়ে গেল। তার জন্য এনাদেরকে একটা রুম ঠিক করার, টাইম ঠিক করার, এগুলো আমরা আজকে একটু সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা শীঘ্রই ওনাদের সাথে বসবো 10-15 দিন মধ্যে, কীরকম ওনাদেরকে আমরা রেগুলারাইজ করতে পারবো, সো দ্যাট এনএইচ স্টেট হাইওয়ে মধ্যে ওনাদের বেশি না আসে। ইন্টেরিয়ার লাস্ট মাইল কানেক্টিভিটির জন্য টোটোকে কীরকম আমরা নিয়ে যেতে পারবো, এটা আমরা আজকে বেআইনি বিল্ডিং নিয়ে কোনো বেআইনি বিল্ডিং আমরা যতটুকু আমরা কভার করেছি সব কিছু আমরা নোটিশ ইস্যু করেছি। সবাই আমরা নোটিশ ইস্যু করে তারপরে যা আইনি যে আপনি কদমতলা বাজার পরিদর্শন, কদমতলা বাজারের হাল কি ফিরবে? দেখো, একটা নতুন রূপ দেওয়ার প্রচেষ্টা চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী উনি নির্দেশ দিয়েছে আমাদের সিপি কর্পোরেশনের লোকেদের প্লাস কেএমডিএ যারা যারা এসআইডি আছে তাদেরকে সকলকেই বলেছে এই আমাদের কদমতলা বাজার যেটা এত মানে ঐতিহাসিক বাজার আছে, অনেক বছর ধরে যেটা চলে আসছে, এটাকে একটা নতুন রূপ দেওয়ার জন্য কেন উনি চান কি রাস্তাঘাটে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওই অ্যাক্সিডেন্টগুলো থেকে যদি বাঁচতে হয় তাহলে রাস্তার ওপরে যেই বাজারগুলো নিয়ে বসে থাকে, ঠেলাগুলো নিয়ে বসে থাকে, তার একটা নতুনভাবে একটা ম্যাপ তৈরি করে জায়গা করে ওটাকে ভালো করে আবার দাদা, এই চ্যাটার্জিপাড়া বাইপাস এখানে তো গাড়ি যাওয়ার মতন অবস্থাই নেই, ওখানে দুধারে এমন এনক্রোচ করে বসে আছে, ওই জায়গাটাকে ঠিক হবে? সেগুলো পুলিশ ব্যবস্থা নিচ্ছে, যেগুলো ইনক্রোচমেন্ট করা আছে, যার রেসপন্সিবিলিটি আছে তাদেরকেই অ্যাকশনসগুলো নিতে হবে। আর আমাদের কাজ হচ্ছে আমাদের কাছে লোকেরা যেখানে যেখানে আমাদের কানে তুলে দেবে এই জায়গায় এনক্রোচমেন্ট হচ্ছে বা ইলিগাল পার্কিং হচ্ছে, আমাদের কাজ হচ্ছে পুলিশকে আর কর্পোরেশনকে জানিয়ে দেওয়া, যাদের যাদের যে জায়গা ডিউটিস আছে সেগুলো তারা ফুলফিল করে তাদেরকে সরানো। জিকিয়াপাড়া বাইপাসে একটা আপনার বেআইনি পার্কিং চলছে, এই ব্যাপারটা আপনার নলেজে আছে? হ্যাঁ, এসছে নলেজে। যারা করছে তাদেরকে ধরে জেলে ঢোকানো উচিত, মানে যারা যারা করছে তাদেরকে ধরে জেলে ঢোকানো উচিত। ঠিক আছে।